লাভটা শেষ পর্যন্ত রূপারই হলো। ঠিক সময় পাল্টি খেয়ে গেল, ভালো হয়ে গেল, আলোর বন্ধু হয়ে গেল, সম্পত্তির ভাগও পেয়ে গেল। এখন তো ডাক দেখিয়ে ঘুরবেই। ফাঁকে পড়লাম আমরা। সত্যি মায়ের কথা শুনে চলাটাই আমাদের বড় ভুল হয়ে গেছে। কিন্তু দময়ন্তী, তোমার বাপের বাড়িতে গিয়ে থাকাটা কি ভালো দেখাবে? কি খারাপ দেখাবে শুনি? আর কোনো উপায় আছে ধীমান? সত্যি আর তো কোনো উপায় নেই। যে বাড়িতে এতদিন হুকুম চালিয়েছো, সেই বাড়ি থেকে যখন ওই বস্তির মেয়েটা আমাদের ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে, পারবে পারবে তুমি সহ্য করতে? না না, তার থেকে বোধহয় সম্মান থাকতে থাকতে বেরিয়ে যাওয়াই ভালো, তাই না? সেই ব্যবস্থাই তো করছি। আমি শুধু ভাবছি বাবার কাছে গিয়ে আমি মুখ দেখাবো কি করে। ছি 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 ছি। তবে ওই বস্তির মেয়ের কাছে ঘাট ধাক্কা খেয়ে বেরোনোর থেকে এইটাই বোধহয় ভালো। নাও নাও চলো, আর দাঁড়িয়ে থেকো না, চলো। কোথায় যাচ্ছিস সব? না মা, এ বাড়িতে আর থাকা যায় না। যা হয়ে গেছে তারপরে। বলছিস তুই? হ্যাঁ, এত সহজে আমরা হেরে যাব নাকি? হেরে তো আপনি গেছেনই মা, আর জেতার কোনো আশা আছে কি? ওই বস্তির মেয়েটা আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিয়েছে আপনার ক্ষমতার দৌড় কতখানি। সবার সামনেও প্রমাণ করে দিয়েছে আপনি পথে বসেছেন আর ও বসেছে সিংহাসনে। আপনার কাছ থেকে চাবিটাও কেড়ে নিয়েছে। এখনো জেতার স্বপ্ন দেখেন মা? দময়ন্তী, আমি ও রূপা নয় মা, দুম করে হাত তুলো না। সত্যি তুই এরকম এখনো বাচ্চাদের মতো কথায় কথায় রেগে উঠিস কেন বলতো? হ্যাঁ, চেহারাটাই তোর এত বড় হয়েছে, মনটা সেই ছোটবেলার মতোই রয়ে গেছে। মা দুর্গা যে তোকে কি করে সামলায় দেখ, দেখ ওর মুখটা কিরকম শুকিয়ে গেছে, একবার দেখ। আমার জন্য তোমাদের মুখের হাসিটাও বন্ধ হয়ে গেছে, তাই না মমতাদি? ওরকম করে বলছিস কেন? এই যে তোর চিকিৎসা করা গেছে, তুই সুস্থ হয়ে উঠেছিস, এই তো যথেষ্ট। তোর অবস্থা দেখে আলোর মুখটা একেবারে শুকিয়ে গিয়েছিল, কিরে, তাই না মা দুর্গা? আমি কথা দিচ্ছি আলো, আর কখনো আমি মিথ্যে ভুল বুঝবো না। আমি যে এখন আপনাকে মিথ্যে বলতে বাধ্য হচ্ছি, এই অপরাধের বোঝা আমি কোথায় রাখবো বলুন তো? কি ভেবেছেন এখনো আপনার এক ইশারায় আমরা উঠবো বসবো, আপনার সব কথা শুনে চলবো? না, এখন পরিস্থিতি পাল্টে গেছে। সব কিছুর একটা সীমা আছে, সব কিছুর একটা সীমা আছে দময়ন্তী। আশ্চর্য ব্যাপার, আমার নিজের ছেলে, নিজের ছেলের বউ, তারাই আমার কথা মানছে না। আশ্চর্য। জেনে রেখো, জেনে রেখো, সুরেখা লাহিড়ী কিন্তু এত সহজে হার স্বীকার করে না। আমিও দেখবো কি করে আমার অনুমতি না নিয়ে তোমরা যাও, দেখবো আমি। চুপ করে দাঁড়িয়ে থেকে কোনো লাভ আছে ধীমান? আমি বলছি চলে এসো আমার সঙ্গে। মা, চলে কি এসো। হয়েছে? একদম দাঁড়িয়ে থাকবে না। কি বৌদি, কি হয়েছে নাকি? কি হচ্ছে? তোমরা কোথায় যাচ্ছ? এই তো দেখ না, তোর দাদা আর তোর বৌদি সহজে হার স্বীকার করে নিয়েছে, আমাকে 5টা কথা শোনাচ্ছে, আর তারপর এ বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এ নাকি আমার সন্তান, আমার নিজের ছেলে। ছি, 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 ছি। এই মনের জোর, লজ্জা করে না? লজ্জা করে না বউয়ের আঁচল ধরে ভয় পেয়ে ল্যাজ গুটিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে লজ্জা করে না? বাহ মা, বাহ বাহ। এখনো আপনার মুখে এসব কথা মানায় মা? বৌদি চুপ করো, তোমরা দুজনেই চুপ করো প্লিজ। দেখো বৌদি, এই বাড়িতে এখন একটা যুদ্ধ চলছে, যুদ্ধ। বাবা ইচ্ছে করে আমাদের সম্পত্তি দিয়ে যাননি তো, আমাদের তো অধিকারের জন্য লড়তে হবে নাকি? হ্যাঁ,
মেজদা তুমি একটা ব্যাপার ভেবে দেখো, আমরা সবাই মানে আমি, তুমি, মা, বৌদি, আমরা সবাই এখন একটাই প্রবলেম ফেস করছি, তাই না? এখন যদি আমরা এক কাট্টা হয়ে লড়তে না পারি তাহলে তো ওরাই সাপের 5 পা দেবে, তাই না মা? এসব কথা কাদের বুঝাবি? এরা তো শুধু মায়ের রক্ষা হতেটাই দেখছে, আর তো কিচ্ছু দেখছে না। মা গো তুমি শান্ত, এখানে চেঁচিয়ে কোনো লাভ নেই। চলো তুমি এসো আমার সাথে, এসো। মেজদা একটা ব্যাপার একটু ভেবে চিন্তে দেখো, কোথায় যাবে? শ্বশুর বাড়ি, হ্যাঁ? তাতে সম্মানটুকু থাকবে তো, ভেবে দেখো। চলো মা। এখন আপনাদের বাইরে যেতে হবে, পেশেন্টকে টেস্টের জন্য নিয়ে যাব। হ্যাঁ নিশ্চয়ই। চল তাহলে মাধবগা, আমরা বাইরে গিয়ে বসি। আচ্ছা, ওকে কবে ডিসচার্জ করা হবে কিছু জানা গেছে? আজকে টেস্টগুলো সব নর্মাল হলেই ওনাকে ডিসচার্জ করা হবে। তার মানে আর কিছু ভয় নেই মামা দাদু? আজকের দিনটা কাটলেই বোঝা যাবে উনি কেমন আছেন, তারপরে ওনার ছুটি হয়ে যাবে। হাসপাতাল থেকে বেরিয়ে দুজনে সোজা বাড়ি যাবি, সেখানে মাধবগা তুই মন প্রাণ দিয়ে অংশুর সেবা করতে পারবি। না, না মামা দাদু, তার হয় না। ও বাড়িতে ফেরার আর কোনো প্রশ্নই ওঠে না। আর আলো যখন ও বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে, তখন আমি জানি আলো আমার পাশে থাকবে। ও আর কোনোদিনও লাহিড়ী বাড়ির চৌকাট মারাবে না। তাই না আলো? ওনার মুখের দিকে আমি চাইতে পারছি না মামা দাদু। কত বিশ্বাস করেন উনি আমার। এখন যদি ওই বিশ্বাসটা ভেঙে যায় তখন কি হবে? এত ভয় ভয় থাকিস না মা, দেখ ভগবান কখনো এত নিষ্ঠুর হতে পারেন না। কিন্তু এটাও তো সত্যি যে আমি ওনাকে ঠকাচ্ছি। শুধু ঠকানোটাই সত্যি নয় আলো, এই যে তোর জন্য এতগুলো মানুষ বেঁচে গেল, অংশুর চিকিৎসা হলো, এগুলোও তো সত্যি। এতগুলো মানুষের আশীর্বাদ কখনো মিথ্যে হতে পারে না আলো। আমি তোকে বলছি, কোনো বিপদে পড়বি না। তুই অংশকে বাঁচিয়ে তুলেছিস, এর একটা ভালো ফল আছে তো। জানি না মামা দাদু, জানি না ভগবান পাপটাকে বড় করে দেখবে না পুণ্য। তো একজন আছে যাকে বাঁচাতে হবে। আমার জন্য সে অনেক কষ্ট ভোগ করছে। কার কথা বলছিস? আমার বর্দা মামা দাদু। জানো, ওই সোমা দিদি বললো যে প্রদীপ বাবু নাকি দাদাকে ছাড়ার জন্য অনেক টাকা চেয়েছে। কোথায় যে গেল সোমা দিদি? লাগলো চোখে